নিজেদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। আগুনের তীব্রতা এতটাই বেশি যে এরই মধ্যে বেশ কয়েকটি এলাকা পুরোপুরি খালি করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয় গুরুত্বপূর্ণ রাস্তাও। শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এটিকে জাতীয় জরুরি অবস্থা বর্ণনা করে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। স্থানীয় ফায়ার সার্ভিস প্রধান শমলিক ফ্রিডম্যান বলেছেন, এটি সম্ভবত ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় দাবানল। তিনি সতর্ক করে বলেন, ঘন্টায় ৬০ মাইলের বেশি গতির বাতাস পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে। দাবানলের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে তেল আবিব ও জেরুজালেমকে সংযুক্ত করা প্রধান সড়ক রুট 1। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মানুষ ধোঁয়ার মধ্যে হেঁটে রাস্তা পার হচ্ছে। পরবর্তীতে জরুরি সহায়তা কর্মীরা ফাঁকা গাড়ির সারির মাঝে ছুটে বেড়াচ্ছিলেন। কেউ আটকা পড়ে আছে কিনা খুঁজে দেখছিলেন। দাবানলের উৎস কী তা এখনও জানা যায়নি। দাবানল মোকাবেলায় ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। ইতালি ও মেসিডোনিয়া থেকে ৩টি অগ্নি নির্বাপক প্লেন শিগগিরই ইসরায়েলে পৌঁছাবে বলে জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ। ইতোমধ্যে ফায়ার সার্ভিস জানিয়েছে দাবানল মোকাবেলায় কাজ করছে ১২০টি টিম, পাশাপাশি ১২টি প্লেন এবং হেলিকপ্টারও যুক্ত হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে ইসরায়েলে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে রাজধানীর পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় ভয়াবহ আগুন লাগায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, প্রচণ্ড গরম ও প্রবল বাতাস আগুন নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।